সাথী কোথায়? সি সাথী সি, এরকম একটা নোংরা জঘন্য দৃশ্য আমার নিজ চোখে দেখতে হবে আমি কখনো এটা ভাবতে পারিনি। কেন, কি হয়েছে? কেন কি হয়েছে মানে? তুই আমার বড় দাদার রুমে এসে আমার দাদার সঙ্গে নোংরামি করছিস, তোর একবারও লজ্জা করলো না? তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই নয়। চুপ, আর একটা কথাও বলবি না। তোকে না আমি অনেক বিশ্বাস করতাম, আর তুই আমার দাদার সঙ্গে তলে তলে এটা করছিস। আর দাদা এটা কি করে পারলো ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে এটা করতে? ওকে আমার দাদা বলে পরিচয় দিতে লজ্জা করছে। অমৃত, এমন কি হয়েছে? আবার বলছিস কি হয়েছে? আমার দাদার সঙ্গে তোর এটা করতে একবারও লজ্জা করলো না? অমৃত, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। চুপ কর, আর একটাও কথা বলিস না তুই। তুমি চুপ করো। অমৃত, তোমার কথাগুলো না আমি আর নিতে পারছি না। তোমার মন মানসিকতা এতটা ছোট। চুপ, এক তো ঘরে বসে বসে নোংরামো করছিস, আবার আমার মুখের উপর তর্ক করছিস তুই। এই, তোর আমাকে দিয়ে হয় না? তুই আমার দাদার সঙ্গে? ও আমার দাদা নয়, ও নিকৃষ্ট জঘন্য একটা মানুষ। আর কান খুলে শুনে রাখ, তুই ওর চোখের সামনে আর কখনোই যাবি না। তুমি ঠিকই বলেছো অমৃত, উনি খারাপ একজন মানুষ। যদি তাই না হতো তাহলে তোমার কথা ভেবে এখনো উনি বিয়ে করেনি। আর বাবা মায়ের অভাব কখনো তোমাকে বুঝতে দেয়নি, দিনের পর দিন সন্তানের মতো আগলে রেখেছে, আর তোমাকে সে লেখাপড়াও শিখিয়েছে। আর তুমি সেই বাবা সমতুল্য দাদাকে এইভাবে অপবাদ দিতে পারলে? আর তুমি কি করলে? তার সঙ্গে সঙ্গে আজ আমাকেও নষ্ট মেয়ে বানিয়ে দিলে। আর ওই বড় দাদাকে আমি নিজের বাবার মতো সম্মান করি। আর ওই মানুষটার না প্রচন্ড জ্বরে গা পুড়ে যাচ্ছিল, তাই আমি জলপট্টি দিতে গেছিলাম। আর তুমি কোনো কিছু না জানে না বুঝে এমন একটা অপবাদ দিতে পারলে? ভাই, বৌমার কোনো দোষ নেই। আর আমি তো ভুলেই গিয়েছিলাম ভাই, আমি এই পরিবারে কারো আপন হতে পারিনি। আজ 2 দিন ধরে আমার জ্বর। তুই কি একবারও আমার খবর নিয়েছিস? আমার গায়ে এত জ্বর, আমি সহ্য করতে না পেরে আমি বৌমাকে বলেছি আমার মাথায় একটু জলপট্টি দেওয়ার জন্য। তুই আমার নিজের মায়ের পেটের ভাই হয়ে তুই আমাকে এইভাবে অপমান করতে পারলি? আরে, কিসের মায়ের পেটের ভাই? তোমার কাছে আমি যখন 10,000 টাকা চেয়েছিলাম, তুমি আমাকে কিভাবে অপমান করেছিলে মনে আছে তোমার? আর এখন না আমার আর বুঝতে বাকি নেই, এই বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি সব তুমি একা ভোগ করতে চাইছো। সি ভাই সি, তুই এতটা নিচে নেমেছিস? আর তুই কি বললি আমি এই বিষয় সম্পত্তির জন্য এগুলো করছি? তুই 1 মিনিট দাঁড়া ভাই, আমি আসছি। এই নে ভাই, কি এটা? পড়ে দেখ না। আমি তো এই বিষয় সম্পত্তি গাড়ি বাড়ি সবকিছু তোর নামে অনেক আগেই লিখে দিয়েছি। আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চাই না ভাই। আমি সব সময় চাই তোরা ভালো থাক। আর আমি আজ এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনি কোথাও যাবেন না। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? দাদাকে ফেরাও। দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে কি করছিস তুই? দাদা, তুমি আমাকে মারো কাটো যাই করো, কিন্তু আমাকে ছেড়ে দেও না প্লিজ দাদা।